প্রবাসী ভাই বোনেরা, তো এতক্ষণ আমরা এই আলাপ আলোচনার মাধ্যমে আমরা আশা করি স্পষ্ট হয়েছি যে এই আলোচনা একমাত্রই আতানগিরি কামাল কলেজের পক্ষ থেকে করা হয়েছে। যে উদ্দেশ্য করা হয়েছে সেটাও আপনারা বুঝতে পারছেন। তো আমি নগণ্য মানুষ, এই স্কুলের একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বে আমি আছি, সভাপতির দায়িত্বে। কারণ আর কেউ সম্ভবত এই দায়িত্ব নিতে অক্ষম বা অপারগ, এই হিসাবেই আমি আছি। এখন একজনের মাধ্যমে তো চলতে হয়। জানি না কে কতটুকু পছন্দ করেন, সেটা ভিন্ন বিষয়। তবে আমি দায়িত্বে আছি হিসাবে আমি একটু কথা বলতে হয়। তো বিভিন্ন বিষয় আপনাদেরকে অবগত করতে হইব, নাইলে আপনারা জানবেন না। এই জন্য আমার আলোচনা হয়তো 1 মিনিট বেশি লাগতে পারে, দয়া করে ধৈর্য ধরে শুনবেন। স্কুলটা যেভাবে প্রতিষ্ঠা হয়েছে এটা সবাই আমরা মোটামুটি অবগত আছি, আমি উল্লেখ করতে চাই না। কামাল হোসেন সাহেব আমরা কিছু মানুষের অনুরোধে তাই রাজি হয়েছে যেটা হাই স্কুল আমরা দান করতাম। আসলে হাই স্কুল বিষয়টা তো একটা বিশাল বিষয়, এটা আমরা আতানগিরি গ্রাম লাগি আসলে এটা একটা অসম্ভব বিষয়। দুইবার চেষ্টা করছি আতানগিরির মানুষের, কিন্তু আমরা এটা ঠিকই রাখতাম পারছি না, দরিয়া রাখতাম পারছি না, নানা সেবার কারণে। নিশ্চয়ই আপনার অবগত আছেন যে আমরা আর্থিক সক্ষমতা কতটা বেশি, এখন যতটুকু আছে ততটুকু ছিল না। আর হাই স্কুল করে কথা যথেষ্ট ব্যয়ের বিষয়। যাই হোক, যেভাবেই হোক একটা প্রতিষ্ঠান মাথা উঁচু করিয়া দাঁড়াইছে, এটা আমরা লাগে গর্ব। আর 100-র মতো ছাত্র এখানে এই প্রতিষ্ঠান বর্তমানে লেখাপড়া করা 2 বছর আমরা অতিবাহিত করছি। এই 2 বছরে মোটামুটি বেশ ব্যয় আছে। ব্যয়ের সংখ্যাটা পিছনেটা নাই গেলাম, কিন্তু বর্তমানে আমরা তো 3টা ক্লাস দেওয়া শুরু করেছিলাম, ক্লাস 8 পর্যন্ত শুরু করেছিলাম। এই বছর আমরা 9, আগামীতে আমরা ক্লাস 10 শুরু করতে হবে। কারণ 9-এ যারা এবার পরীক্ষা দিয়ে পাস করতে তারা তো 10-এ উঠবে, 10-এ উঠে লাগে তারা একটা জায়গা দরকার। আমরা এই রুমের, এই স্কুলের ভিতরে 60টা রুম আছে। এই 60টা রুমে 60টা ক্লাস চলে, অফিস রুমও একটা রুমের ভিতরে। যাই হোক, চলুক, অসুবিধা নাই, কিন্তু 2টা ক্লাস একই রুমের ভিতরে করা যায়। তো বাধ্যই আমরা যেভাবেই পারি, ফিনসেট পারি, যেভাবে পারি একটা রুম আমরা বানাইছি ক্লাস 10-এ নাই। এই একটা বড় বার আমরা উপরে পাচ্ছি। আর অন্যদিকে মাস্টার আসুন বর্তমানে 22 জন, আরো একজন মাস্টার বাড়াই তুইব, এটাও একটা এবার আমরা সামনে আর একটু বাড়ে একটা মনোবল। সবচেয়ে বড় মনোবলটাই হলো আতানগিরির মানুষের প্রবাসী। যে প্রবাসী বর্তমানে আমরা রাতানগিরিতে যে পরিমাণে আছে, তারা যদি সামান্য একটু সুদৃষ্টি দেয় প্রতিষ্ঠানের লাগি, তখন বাড়ি কিছু বর্তমানে প্রতিষ্ঠানের বাৎসরিক খরচ আছে প্রায় 8 লক্ষ টাকা। এই 8 লক্ষ টাকার ভিতরে আমরা 3 লক্ষ টাকা এই গ্রামটাকে আমরা নদীর পক্ষ থেকে, এই গ্রামের পক্ষ থাকি, নদীর যে ইয়েটা আছে, ইজারা আছে, এই ইজারাটাকে আমরা 3 লক্ষ টাকা। আর কিছু পয়সা আছে, স্কুলের যে বেতন, স্কুলের ফিস। কিন্তু বাস্তবত হইলো আপনারা জানেন আমরা কিন্তু অধিকাংশ মানুষ আমরা করি, অধিকাংশ কিন্তু অর্থাৎ 100টা ছাত্রের ভিতরে 70টা ছাত্র আপনার স্কুলের বিষয় দিতে পারে না, বেতনও দিতে। এই অবস্থা। আর বাকি আর আছে সমস্ত ব্যয় বা স্কুল মাসটা পড়বে, প্রাসঙ্গিক খরচ আছে, কাগজপত্র সব কিছু মেনটেন করা, যেগুলা খরচের বিষয় আছে, এই খরচগুলো আমরা লাগে বেশ পানি। আর উপজেলা চেয়ারম্যান হিসাবে এই স্কুল প্রতিষ্ঠা করছিলা, নিশ্চয়ই তার একটা উদ্দেশ্য আছে যে ব্যবহার আমি বন্ধ করবা যেটুকু সম্ভব। তবে ইদানিং যে পরিস্থিতি সকলেই জানেন, এটা নিয়ে আমরা একটা যেতাম নাই, কারণ তাদের থেকে এই মুহূর্তে আমরা পাওয়ার সম্ভাবনা নাই। আপাতত আমরা এই 36 গোল, তবে একটা জিনিস আমরা মাথায় রাখি, এই স্কুলটা কিন্তু আমরা সারা জীবন অনুদান দিতে হইব। স্কুল যখন সরকারি গভর্নমেন্ট অর্থাৎ এমপিও ভুক্ত দিতে হয়, এমপিও ভুক্ত হইব, তখন আর কেউ কোনো অনুদান লাগে না। তখন স্কুল তার নিজস্ব গতিতে চলে, কোনো অসুবিধা হয় না। কিন্তু অনুদান না দিলেই বা শুধু স্কুলে যারা বাচ্চা লেখাপড়া করবো তারা ফিস দিব, তারা স্কুলের বেতন দিব, এটাই আমরা ওদিকে লক্ষ্য করি। আপনি ভিডিওতে ওদিকে আমরা একটা আপনার টাকা বোর্ড তৈরি করছি। এই বোর্ডটা আপনার এখনো শূন্য আছে। আর এই বোর্ড পূরণ করতে গেলেই একমাত্র প্রবাসী ছাড়া এই বোর্ড পূরণ করা সম্ভব না। তবে এক প্রবাসী আমার বাড়িতে আব্দুল মিয়া ছিলেন, জামাল মিয়া ছিলেন দেশ, এখনো তাই না। তো তাকে আমরা স্কুলে আনছিলাম, আমি আলাপ আলোচনা করছি। আলাপ আলোচনা করার পরে তাই কিন্তু আমি টাকা দিচ্ছি 50,000 টাকার মতো তাকে অনুদান দেবা, এক মাসে না হয় 2 বার দিবা।
আমরা যে ভবনটা প্রয়োজন একটা ক্লাস অর্থাৎ একটা রুমের যে প্রয়োজন এই রুমের শুরু স্টার্টিং করার লাগে তাই আমরা আশ্বস্ত করছি এখানে 30,000 টাকা আপনারা এই মুহূর্তে আর 30,000 টাকা নিয়ে আলাদাভাবে পাবেন আপনারা এখানে শুরু করুন। আসলে একটা রুম তৈরি করার লাগে 30,000 টাকা যথেষ্ট নয়, এটা আপনারা প্রবাসে দ্বারা আসেন আপনারাও বুঝবেন। আপনারা প্রত্যেকেই বদ্ধতা বানারা লক্ষ লক্ষ টাকা খুশি হয়। তো আমরা যদি বা টিনের বেড়া দিয়ে যদি খুশি তো মনে হয় 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ছাড়া এটা বড়ই থাকবে। কারণ স্কুলের রুমটা তো টাকার ঘরের মতো এত ছোট করে বানাতে হয় না, মিনিমাম 20 ফুট চওড়া লাগে। যাই হোক সব মিলে যায় এই একটা বাগান আছে আপনাদের। আমরা স্কুলের মাস্টারগুলোর কাছে যথেষ্ট বেতন দেন আর মাস্টার আমরা দাঁড়ালে থাকবি। আমরা প্রধান শিক্ষকের কথা আপনারা শুনতে অত্যন্ত ভালো মানুষ এবং খুবই দক্ষ মানুষ। তাই শাহজালাল ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করছে, খুবই দক্ষ একজন মাস্টার আমরা পাইছি। আপনার বাচ্চাদের লেখাপড়া খুবই ভালো। আমরা এখানে যেহেতু ক্লাসও শিক্ষার্থী কম 20 জন 30 জন 25 জন এইভাবে শিক্ষা দীক্ষার মান খুবই ভালো, অন্যান্য স্কুলের তুলনায় খুবই ভালো। এটার প্রমাণ আপনারা পাইবা ভবিষ্যতে সুতরাং আমরা খুবই আনন্দিত আমরা এবং খুবই আশাবাদী এই স্কুল আমরা আমরা বাচ্চাদের ভবিষ্যৎ সুন্দর করিয়া গড়িয়া দিব। আপনারা যারা প্রবাস আছেন আপনারা জানেন আমিও প্রায় 31 বছর প্রবাস আসলাম, কথা একটু দীর্ঘই গেছে কি প্রবাসের সময়ের অভাব আর দীর্ঘ করতাম চাই না। আমি এটুকু বুঝাইতাম চাই প্রবাসে যাওয়ার পরে বোঝা যায় যে শিক্ষার কি মর্যাদা এবং শিক্ষা না থাকার কারণে মানুষ কতটুকু সাফার করে, কতটুকু প্রতিবন্ধকতার শিকার হয়, কত সমস্যার সম্মুখীন হয়। আর যদি একটা শিক্ষিত মানুষ বিদেশ যায়, এ যদি সমস্যা কিছুটা করেও তার সমস্যা খাটাই উঠবার লাগে তার এই দক্ষতা অফিস আদালত সবে সব কিছু নিজে মেনটেন করতে পারে। হয়তো সে আরবি জানবো কিনাও ইংলিশ জানবো না তার নিজের ভাষায় সুন্দর করে করতে পারবো। তো শিক্ষা না থাকলে কত কিছু সাফার করতে হয়, কষ্ট হয়, এটা আপনারা জানেন। ভবিষ্যতে মনে করেন আপনার বাচ্চাটাই আপনি প্রবাসী, এই বাচ্চাটা যদি শিক্ষিত হইয়া যায় তাইলে আপনারটাকে কিছু বেটার কিছু ভালো কিছু করতে পারবে, এটা তো নিশ্চয়ই আপনারা বুঝবেন। এবং প্রত্যেক প্রবাসী, আমিও তো প্রবাসী ছিলাম, প্রত্যেক প্রবাসী আমরা চাই আমার বাচ্চাটা যাতে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়, ভবিষ্যতে যদি প্রবাস হয়ে যায় যাতে আমার মতো গাড়ি টানতে হয় না, আমার মতো লেবারের কাজ করতে হয় না। এটা আমরা সবাই স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন দেখলেই তো শুধু হবে, স্বপ্নের পিছনে আপনাকে কাজ করতে হবে, ব্যয় করতে হবে। এই ঘরের পাশে যে প্রতিষ্ঠানটা আমরা গড়িয়া উঠছে, এই প্রতিষ্ঠানটা যদি আমরা ধরিয়ে রাখতাম পারি, এই প্রতিষ্ঠানটা যদি আমরা সঠিকভাবে পরিচালনা করতাম পারি, আমাদের ভবিষ্যৎ জেনারেশন শিক্ষিত হবে। আগামী বছর থেকে আমাদের গ্রামে এই স্কুল থেকে মেট্রিক পাস ছেলে এবং মেয়ে বাইরে হওয়া শুরু হবে। আগামী 10 বছরের ভিতরে আমরা যদি আমরা এটা সঠিকভাবে পরিচালনা করতে পারি, টিকিয়ে রাখতে পারি, আগামী 10 বছরের ভিতরে আতানগিরির পরিবেশ পরিবর্তন হয়ে যাবে। যখন এই গ্রাম 100-150 ছেলে পেলে মেট্রিক পাস আইএ পাস বিএ পাস হইব, তখন আর আজকের যে পরিবেশ, আজকের যে সমস্যা, এই পরিবেশ এই সমস্যা আর থাকবে না। ইনশাআল্লাহ আমরা উন্নত হব। আপনারা কাছে অনুরোধ করতাম সালাম সব কিছুর পিছনে সব কিছুর করে আপনারা এই স্কুলটারে গুরুত্ব দিবা, প্রাধান্য দিবা। সংসার আমরা যতদিন বাকি আছি আমরা খাই তুই সংসার চালাই তুই, এর পাশাপাশি মানুষের জীবনে আরো কিছু উপকরণ লাগে, শুধু খাইলে তো হয় না, মানুষের বালা কাপড় এটাও আবার করে ফার্নিচার লাগে, এগুলো মানে জীবনের সাথে সবকিছু অতপ্রত ভাবে জড়িত। খাওয়াটাই না, আমার পাশাপাশি আপনার আপনার সুন্দর পোশাক লাগে, আপনার বাসস্থান লাগে, আপনার শিক্ষা লাগে, আপনার চিকিৎসা লাগে, এই সব কিছু মানুষের জীবনের সাথে অতপ্রত ভাবে জড়িত। সুতরাং শিক্ষারে পিছনে রাখিয়া আপনার জীবন আসলেই সুন্দর হওয়ার কোন সুযোগ নাই। আমি বিশেষ অনুরোধ করব, আমি সকলের পক্ষ থাকি, গ্রামবাসীর পক্ষ থাকি, স্কুলের পক্ষ থাকি, যেহেতু স্কুলের দায়িত্বে আমি আছি, সবাই যারা প্রবাসী আসেন মনকে একটু বড় করিয়া, একটু মন প্রশস্ত করিয়া এই স্কুলের প্রতি আপনারা সুদৃষ্টি দিবা। ব্যক্তিগত আলাপ আপনারা সাথে হইব। আমি আজকে থেকে আমরা এই গ্রুপটারে আমরা সক্রিয় করব, অর্থাৎ অ্যাক্টিভ করবো এবং যথাসাধ্য চেষ্টা করবো সবসময় আপনার সাথে যোগাযোগ করা, আপনারা সম্মান দেওয়া, আপনারা সহযোগিতা এই স্কুলের লাগে সবসময় হাত খোলা রাখবা, এই নিবেদনটাই আমি করি। আর যদি আমাদের কথাবার্তার ভিতরে কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয় আপনারা তোমার সুন্দর দৃষ্টিতে দেখবা। পরিশেষে আবার অনুরোধ করি যে আপনারা যেন এই স্কুলের প্রতি সদয় সুদৃষ্টি রাখেন, আপনাদের বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে সুন্দর ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ আপনার বাচ্চার যাতে স্কুলের মাধ্যমে বেরিয়ে ওঠে। আমাদের যে গ্রামে আরো অন্যান্য প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠান আমাদের, মসজিদ আমাদের, মাদ্রাসা আমাদের, স্কুল আমাদের, সবকিছুই একটা উদ্দেশ্য আছে। একটা হইল ইবাদত, আর একটা হইল বাচ্চাদের সুশিক্ষিত করবো।
তো সবাই ভালো থাকেন। আমরা আশা করবো সকলে এখানে যারা আছি আমরা আশা করবো আমরা এই বক্তব্যগুলা শুনবা, আর এই বক্তব্যগুলার এই কথাগুলার এই অনুরোধগুলা আপনারা মূল্যায়ন করবেন। সবাইকে ধন্যবাদ। সবাই প্রবাসে সুস্থ থাকেন, ভালো থাকেন এবং সুস্থ অবস্থায় আবার আপনারা আমাদের মাঝে ফিরে আসেন, আমরা আপনাদের দেখি, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।